Assalamu alaikum. Hope that you are fine by the grace of Allah. This is Ashad Ali Bishwas, your study partner. দেশে এবং দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের জন্য যারা বিশেষ করে ইংরেজি শুরু থেকে শিখতে চাও, মানে যারা ইংরেজি বহুদিন ধরে ভাবছো যে শিখবো কিন্তু শেখার সঠিক পথ খুঁজে পাচ্ছ না, কিভাবে প্র্যাকটিস করব। আমরা সবাই বলি যে প্র্যাকটিস করো, কিন্তু কিভাবে প্র্যাকটিস করব সেই প্র্যাকটিসের পথ খুঁজে পাচ্ছ না। আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে, যে বাড়িতে বসে কেউ যদি আমার সাথে কথা বলা নাও থাকে, আমি বাড়িতে বসে খুব সহজে কিভাবে ইংরেজি ভাষাটা আমি শিখতে পারবো তার সঠিক পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি। ভিউয়ার্স, তোমাদেরকে বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এই পৃথিবীতে 2200 ভাষা রয়েছে। যে কোনো ভাষা শিখতে গেলে তোমাকে যে দুটি প্রসেসিং অবশ্যই ফলো করতে হবে, যে দুটি প্রসেসিং ফলো না করলে ইংরেজি ভাষাটা শেখাটা অসম্পূর্ণই থেকে যাবে। সেই দুটি প্রসেসিং হচ্ছে, এক নম্বর হচ্ছে, বেশ তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, জ্যাম প্রসেসিং, জ্যাম। আর 2 নম্বর হচ্ছে 6 ওয়েস। এই বিষয়টা নিয়ে আমি জ্যাম প্রসেসিং বোঝানোর পরেই আমি এই বিষয়টা তোমাদেরকে সামনে উপস্থাপন করব। আজকে এই দুটি বিষয় তোমরা যদি বুঝতে পারো সঠিকভাবে আমার এই ক্লাসের মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ আশা রাখছি তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এখন এই জ্যাম প্রসেসিংটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ভাষা শেখার একটা গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে জ্যাম। এখন এই জ্যাম শব্দটা একটা শর্ট, মানে ফুল ফর্ম হচ্ছে জ্যাম শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিটটা কি জিনিস একটু বলি ভিউয়ার্স। সেটা হচ্ছে যে তোমাকে প্রথমে তুমি যেহেতু শিখছো, লার্নার্স, বিগিনার্স, তুমি যেহেতু শিখছো, তোমাকে কি করতে হবে, প্রথমে একটা টপিক তোমাকে চুজ করে নিতে হবে। টপিকটা চুজ করে নেওয়ার পরে ওই টপিকটা তোমাকে কি করতে হবে, 1 মিনিট বলে যেতে হবে। 1 মিনিট বলে যেতে হবে। 1 মিনিট তোমাকে কন্টিনিউ বলে যেতে হবে। ভুল হোক আর সঠিক হোক, তোমাকে কন্টিনিউ বলে যেতে হবে। তোমার মাথায় যাতে এটা না থাকে যে আমি গ্রামার মিস্টেক করছি, আমি এই মিস্টেক করছি, ওই মিস্টেক করছি, এই ওয়ার্ডটা আমার মিস্টেক হয়ে যাচ্ছে, এই সমস্ত ধারণা তোমার মধ্যে যাতে না থাকে। তোমার মধ্যে একটাই লক্ষ্য বা টার্গেট থাকবে যে আমাকে 1 মিনিট পূরণ করতে হবে আর এই বিষয়ের উপর বলে যেতে হবে। 1 মিনিট বলা কমপ্লিট হয়ে গেলে স্টপ করে দেবে। স্টপ করে দেওয়ার পরে ওই সেম স্পিচটি তোমাকে আবার কি করতে হবে, পুনরায় প্রথম থেকে বলার চেষ্টা করতে হবে। দেখবে প্রথম থেকে তুমি যখন ওই সেম স্পিচটি বলবে সিলেক্ট করে, দেখবে প্রথমবার তুলনায় দ্বিতীয়বার তুমি কথাগুলি আর একটু অ্যারেঞ্জ, অর্থাৎ সঠিকভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারছো। থার্ডলি, তৃতীয়বার তোমাকে কি করতে হবে, ওই সেম টপিকটি তোমাকে আবার পুনরায় বলতে হবে। তাহলে দেখবে প্রথমকার তুলনায় দ্বিতীয়বার আর একটু বেশি ভালো বলেছো, তৃতীয়বার আরো একটু ভালো বলেছো। এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত তুমি যদি বাড়িতে প্র্যাকটিস করো, একাই তুমি যদি বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খুব সহজে ইংরেজিটা শিখে যাবে। এই জ্যাম প্রসেসিং এ যেমন আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো যে গ্রাম্য এলাকায় বা শহর এলাকায় যে কোনো জায়গায় দেখবে যে যারা অনেক ইংরেজি জানে, মানে ইংরেজি ওয়ার্ড স্টক ভোকাবুলারি তার ব্রেনে অনেক রয়েছে, বা সে সেন্টেন্স তৈরি করতে পারছে, অথচ ইংরেজিতে কথা বলতে পারছে না, তার একমাত্র কারণ হচ্ছে সে প্র্যাকটিস করেনি। আমি তাদেরকে নিয়ে যদি আমি ইংলিশে বলে 1 মিনিট বলছি, তোমরা শোনো। You know many English words. You know how to make a sentence more and more. But it will not really help you to speaking English. If you don't practice anyone, if you don't conversation
anyone. It will not really improve your speaking skill. If you want to speak in English, definitely you have to practicing regularly practicing if you wants to learn speak in English, viewers. Regularly practicing, because spoken English is totally depends on practice. কারণ এই স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষাটা সম্পূর্ণটাই নির্ভর করছে প্র্যাকটিসের উপর। আগে শোনো, তারপরে বলো, তাহলে তোমার ভাষাটা আয়ত্ত করা খুব সহজ হয়ে যাবে। তাহলে কি বললাম জ্যাম প্রসেসিং সম্পর্কে? জ্যাম হচ্ছে জাস্ট এ মিনিট। একটা টপিক তোমাকে প্রথমে চুজ করতে হবে, সেই টপিকটি প্রথমে 1 মিনিট বলতে হবে, তারপরে একই টপিক আবার তোমাকে পুনরায় রিপিটেশন করে 1 মিনিট বলতে হবে। থার্ডলি তোমাকে আবার পুনরায় ওই সেম টপিক সেম স্পিচটি তোমাকে আবার বলতে হবে। এইভাবে তুমি যদি স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে খুব ইজিলি তুমি কি করতে পারবে? ভাষাটাকে আয়ত্ত করতে পারবে খুব সহজভাবে, কোনো সমস্যা থাকবে না। এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও, দেখবে ভাষাটা খুব সহজে আয়ত্ত করতে পারছো। এবার আসবো আমরা 6 ওয়েজ পদ্ধতিটা কি। এই 6 ওয়েজ পদ্ধতিটা হচ্ছে এইরকম। দেখো আমি নিয়মটা লেখাচ্ছি, আগে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা বোর্ডের দিকে খুব মনোযোগ সহকারে ফলো করো। 6 ওয়েজ এই জিনিসটা কি একটু খুব ভালোভাবে বোঝো। এটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে ভাষা শেখার ক্ষেত্রে কোনো প্রবলেম তোমাদের হবে না। পজিটিভ কোশ্চেন, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, পজিটিভ WH ওয়ার্ড, 6 নম্বর নেগেটিভ WH ওয়ার্ড। এখন আমরা যে কোনো ভাষা, মানে অ্যাকচুয়ালি আমরা যে কথাগুলা বলি প্রতিটা কথাই কিন্তু সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে। এখন যে কোনো সেন্টেন্স যখন আমরা কথা বলি, যে কোনো সেন্টেন্স আমরা 6 ওয়েতে ট্রান্সফার করতে পারি। 6 ওয়েতে কিরকম? পজিটিভ, নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, পজিটিভ WH ওয়ার্ড, নেগেটিভ WH ওয়ার্ড। একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি, পজিটিভ সেন্টেন্স। আমি জল পান করি, পজিটিভ সেন্টেন্স। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি না। 3 নম্বর, এটা হচ্ছে নেগেটিভ। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, যখন ডোন্ট শব্দটা থাকে তখন সেটা নেগেটিভ হয়। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি না। ডু আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল পান করি? এটা পজিটিভ কোশ্চেন। ডোন্ট আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল পান করি না? নেগেটিভ কোশ্চেন। এবার আসবো পজিটিভ WH, why do I drink water, আমি কেন জল পান করি? নেক্সট, why don't I drink water, আমি কেন জল পান করি না। ভিউয়ার্স, তাহলে আমি কি প্রথমে একটা পজিটিভ সেন্টেন্স তোমাকে চুজ করতে হবে। পজিটিভ সেন্টেন্সটি চুজ করার পরে তোমাকে কি করতে হবে? উচ্চ স্বরে অর্থাৎ লাউডলি তোমাকে কন্টিনিউ ওই সেন্টেন্সটিকে সঠিক ফরম্যাটে তোমাকে কন্টিনিউ তোমাকে উচ্চ স্বরে বলে যেতে হবে। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি।
আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি না। ডু আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল পান করি? ডোন্ট আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল পান করি না। হোয়াই ডু আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কেন জল পান করি। হোয়াই ডোন্ট আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কেন জল পান করি না। ভিউয়ার্স, এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ লাউডলি একটা সেন্টেন্স তোমাকে চুজ করতে হবে। চুজ করে সেটাকে শর্টে অর্থাৎ 6 ফরম্যাটে তোমাকে ট্রান্সফার করতে হবে। এইভাবে প্রতিনিয়ত তুমি যদি প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে ইংরেজি ভাষা শেখা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। কোনো সমস্যাই তোমার কাছে সমস্যা থাকবে না, সমস্ত সমস্যাই সমাধান হয়ে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ ধরলাম আমি বলছি হি ইজ অনেস্ট, সে হয় সৎ। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। হি ইজ নট অনেস্ট, সে সৎ না। ইজ হি অনেস্ট, সে কি সৎ। ইজ হি নট অনেস্ট, সে কি সৎ নয়। হোয়াই ইজ হি অনেস্ট, সে কেন সৎ। হোয়াই ইজ হি নট অনেস্ট, সে কেন সৎ নয়। আরো একটা এক্সাম্পল দিচ্ছি। আই অ্যাম রিচ, আমি ধনী। আই অ্যাম নট রিচ, আমি ধনী নয়। এম আই রিচ, আমি কি ধনী। এম আই নট রিচ, আমি কি ধনী নয়। হোয়াই এম আই রিচ, আমি কেন ধনী। হোয়াই এম আই নট রিচ, আমি কেন ধনী নয়। ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের এই টপিকটি। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। একটা লাইক করে দেবে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। তোমরা যদি বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করো, আমি অনুপ্রাণিত হব, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আমি আনতে পারবো। তাই তোমরা কি করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দ্যাটস ইনাফ টুডে। আসসালামু আলাইকুম।